ভোটের মাঠে বিএনপিতে দ্বন্দ্ব, জামাতে স্বস্তি। এটা খুব একটা বিপজ্জনক অবস্থা তৈরি করছে বিএনপির জন্য। যেটা হলো বিএনপিতে একাধিক প্রার্থী, সব আসনেই। সেখানে প্রাথমিক তালিকা দেওয়ার পরেও খুব প্রশমিত হয়নি, সঙ্গত কারণে হয়নি। অন্তত 15 থেকে 20টা আসন হবে যেখানে প্রার্থী নমিনেশন ঠিক হয়নি। এখন এই যে প্রার্থী নমিনেশন ঠিক হয়নি, এখন ইতিমধ্যে বেশ কিছুদিন হয়েছে তারা নির্বাচনী প্রচারণা চালাইছে। আবার যারা মনে করছে যে এটা প্রাথমিক তালিকা, তারাও নির্বাচনী প্রচারণা চালাইছে। এতে মাঠ পর্যায়ে অনেক জায়গায় দ্বন্দ্ব সংঘাত দেখা গেছে, মারামারি পিটাপিটি শুরু হয়েছে এবং 31 দফারই প্রচার চালাচ্ছে তারা, কিন্তু আসলে নির্বাচনী প্রচারই চালানো হচ্ছে। যেমন অনেকগুলো কুমিল্লার সদর থেকে শুরু করে সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রামের কয়েকটা আসন, কুষ্টিয়ার অনেকগুলো, অন্তত 15-20টা তো হবেই ন্যূনতম। বিএনপি জানে যে আরো কতগুলো অবস্থা আছে, সেগুলো খুব দ্রুত যাচাই বাছাই করে তারা যদি এই দ্বন্দ্বটা যদি নিরসন না করে, কোনো কোনো জায়গায় দেখলাম যে নিরসন হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু হয়নি। তাহলে যেটা হবে, ওই ধরেন যার পাওয়ার কথা সে পাইল না, সে দুইটা তার কাছে অপশন, হয় চুপ হয়ে থাকা, আর নাহলে স্বতন্ত্র হিসাবে মানে দাঁড়ায় যাওয়া। আর যে চুপ হয়ে গেল সে কিন্তু আরো বিপজ্জনক, কারণ তার সমর্থকরা তারা কিন্তু ওই বিএনপির যে মনোনীত প্রার্থী তার পক্ষে কিন্তু ভোট দেবে না। তারা সে যাতে আর কখনো ওই জায়গায় এর পরবর্তীতে আর বিএনপি না হইতে পারে, এই জন্য সবাইকে বলবে যে অন্য দলকে দাও, তাও ভালো, কিন্তু বিএনপির এই প্রার্থীকে দিও না। অন্য দল বলতে স্বাভাবিকভাবে জামাত সেই সুবিধাটা নেবে। স্বতন্ত্র হিসেবে দাঁড়াইলেও ঝামেলা। স্বতন্ত্রের ভোট, বিএনপি সমর্থক স্বতন্ত্র আর বিএনপির অরিজিনাল মানে প্রার্থী, দুই জনই ভোট টানলো, মাঝখানে একটা ছাক্কা ভোট পেয়ে গেল জামাত। এখানে দেখেন পাবনার প্রেক্ষিতে যে রিপোর্টটা, 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি, পরিবর্তন না হলে মোকাবেলা করতে হবে বিদ্রোহীদের। নিজামীর আসনে সম্ভাব্য প্রার্থী তার ছেলে ব্যারিস্টার মোমেন। এটা শুধু পাবনা না, প্রত্যেকটা জেলাতে 2-3টা করে, 1-2টা করে তো হবেই। এই ঝামেলা হয়েছে। এগুলি দ্রুত সময়ক্ষেপণ করলে আরো বিপদ হবে, জটিলতা বাড়বে। এটা এখনই সময়, যত তাড়াতাড়ি করবে তত তা ভালো হবে। এখনো কিন্তু জোটের সাথে ফয়সালা হয়নি। জোটের প্রার্থীরা এমনিতেই তারা প্রতীক পাচ্ছে না, প্রচারণায় পিছায় আছে। সেখানে তাদের বিষয়টা ফাইনাল না করাতে তারা চূড়ান্তভাবে নামতে পারছে না। নুরু আর ওই যে মামুন হাসান, দুইজনই তুমুল জনপ্রিয় এবং প্রভাবশালী পটুয়াখালীর আসনে, কিন্তু মামুন হাসান সেও নির্বাচনে আছে, নুরু নির্বাচনে। 2 জনের বিভিন্ন সময়ে সমর্থকদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগতেছে। এই বিষয়ে সিদ্ধান্তটা দিতে হবে। দ্বন্দ্ব যদি না মেটায় এবং এটা যদি আরো নিয়ন্ত্রণে না আনে, বিএনপি অনেকগুলো আসন হাতছাড়া হবে। এটা বিএনপি বুঝতে পারছে কিনা আমি জানি না, কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে খুব দ্রুত গতিতে। বিএনপিকে খুব দ্রুত গতিতে এই সংকটের সমাধান করতে হবে, না হলে বিপদে পড়বে দলটা।